আজকে তোমাদের আমি যে স্টোরিটা বলবো এই স্টোরিটা নিয়ে আমি একটু নিজেই বেশি কনফিউজড বলতে এই নিয়ে যে আমি জানি না যে এখানে আমার ফিলিংসটা কি হওয়া উচিত। এম আই রাইট আর এম আই রং? আমি জানি না। ওয়েল না তুমি যদি বলো রাফিদ কাহিনীটা কি, তুমি এটা কি এত ফিলোসফিক্যাল কি বা জিজ্ঞাসা করবা। ওয়েল স্টোরিটা বেশ অনেক আগের। অনেক অনেক আগের বলতে অনেক আগে, যখন আমি কেজিতে পড়তাম। 2011 বা তারও আগে থাকার সময়, মানে অলমোস্ট অলমোস্ট 16-15 বছর আগেকার ঘটনা, যেটা আমি তোমাদের এখন বলতেছি। তো এখন কাহিনীটা কি হয়েছে। সো আমি আমার গ্রামে গেছিলাম, কোন গ্রামে গেছিলাম বলবো না, হয়তো সমস্যা হইতে পারে। আমি জাস্ট বলতেছি আমি গ্রামে গেছিলাম। And গ্রামের মধ্যে আমাদের এলাকার মধ্যে একটা আহ কি বলবো কেমন হয় মানে, আহ সচরাচর বেশ দেখা হয় এমন একটা পার্সন আছে। আম, খালা বলতে পারো, বা মামি বলতে পারো, চাচি বলতে পারো, যেই বলতে পারো। আমি রিভিল করতেছি না আমাকে কে হয়, তাহলে বোঝা যাবে যে কোন সাইডের কথা বলতেছি। বাট এরকম মানে রিলেশন এরকম একজন মানুষ আছে। আপন না বাই দা ওয়ে, এমন না যে আমার মামার ওয়াইফ বা আপন মামার ওয়াইফ এরকম কিছু একটা, বা আপন চাচার ওয়াইফ এরকম কোনো কিছু একটা, এরকম কোনো কিছু একটা, এরকম কোনো কিছুই না। জাস্ট র্যান্ডমলি এলাকার মধ্যে একটা মধ্যবয়স্ক মহিলা আছে যে আমার সম্পর্কে হয়তো খালা, চাচি, মামি যেটা হবে। তো এখন কথা হইতেছে কাহিনীটা কি। তো আমি যতবারই আমার ওই দেশের বাড়ি যাইতাম বা আমার ওই গ্রামের বাড়ি যাইতাম, ততবারই আমাকে বলতো, আহা রাফি তুমি যদি একটা মেয়ে হইতা। ঠিক আছে, এখন এটা কেন বলে আমি জানি না, ঠিক আছে, হয়তো কোনো তার কোনো পার্সোনাল কোনো কানেকশন আছে, আমি জানি না কে সে কেন এটা বলে। বাট এটা বলতো আর আমি বলছি, এখন আমি তো হইনি আর আমি করবো কি, ঠিক আছে। তো অমনে করে যাইতেছিল দিনকাল। তো একদিন আমি, তোমরা যারা গ্রামের বাড়ি জানো না, গ্রামের বাড়িতে দুইটা রকমের রুম থাকে। এক রুমে সবাই খায় দায় বসে, মেহমানদের মতন জায়গা, আর একটা হচ্ছে তাদের বেডরুম। তো আমি বেডরুমের মধ্যে ঘুমাই গেছিলাম, ছোট মানুষ ছিলাম, র্যান্ডম জায়গার মধ্যে ঘুমাই যেতাম। তো আমি ঘুমাই গেছি। তো ঘুম থেকে উঠেই আমি শুনতেছি যে ওই পাশের রুমের মধ্যে কথাবার্তা হইতেছে, ঠিক আছে। আর আমি জাস্ট চোখ বন্ধ করে এমনি করে শুয়ে আছিলাম। কোনো কনটেক্সট নাই, আমি জানিও না। ঘুম থেকে একটু হালকা হালকা হয়েছে, ঘুম থেকে একটু উঠছি, ঘুম থেকে উঠে আমি খাটের মধ্যে শুয়ে আছি, একটু অলসতা করতেছিলাম। আর আমি শুনতেছি পাশের রুমের মধ্যে কয়েকটা আন্টিরা মিলে অনেক কথাবার্তা বলতেছে। তো এখন এখানে যে কাহিনীটা হয়েছে, খুবই চীনা পরিচিত একটা কণ্ঠ আমার কানের মধ্যে আসলো। আমি রিকগনাইজ করছি, আচ্ছা এটা হইতেছে হইলো সেই মহিলা যে আমাকে বলতো তুমি তুমি মেয়ে হলে কত ভালো হইতো। তা আমি জানি না কনটেক্সট কি, আমি আমি মোটেও জানি না কনটেক্সট কি, এবং আমি এখানে যা যা কথাবার্তা শুনছি হয়তো একটা পিচ্চি বাচ্চা হিসাবে সব কথাবার্তা শোনা উচিত হয়তো আমার ছিল না। বাট গ্রামের মানুষ ভাই কি বা অথবা বুঝে, এমন না যে বহুত শিক্ষিত একজন মানুষ ছিল সে। তো যাই হোক, স্টোরিটা কিছুটা এরকম। আমি চোখ বন্ধ করে শুয়ে আসছিলাম, ঘুম থেকে একটু উঠছি, ঝিমাইতেছি, খাটের মধ্যে শুয়ে আছি, নড়তেছি না, কিছুই না। অনুরূপন্দা কাহিনী শুনতেছি, অ্যান্ড একজন জাস্ট আউট অফ নাম, জানি না কে, আমি তার ফেস জানি না, জাস্ট আউট অফ নোয়ার একজন জাস্ট বলছে, কালো ছেলেরাই ভালো। এখন আমি 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 আগেই বুঝছি, ঠিক আছে, আমি লেজিট আমি কোনো কন্টেক্ট জানি না, আমি জাস্ট ঘুম থেকে উঠছি, উঠে খালি শুনছি যে কালো ছেলেরা ভালো, ঠিক আছে, হইতে পারে ভালো, এখানে স্কিন কালার সাথে মানুষ ভালো বা খারাপ কোনো সম্পর্ক নাই। তারপরে আর কিছুক্ষণ পরে যায় যে সে চীনা পরিচিত একটা কথা আসলো। তো সবাই এগ্রি করতেছে, হ হ হ হ হ, কালো পোলারাই ভালো, ধলাগুলা ভালো না, ধলাগুলা নাই কি না কি সমস্যা আছে। আমি যেসব জিনিসপত্র শুনছি ওইসব জিনিসপত্র আমার হয়তো অত ছোট বয়সে শোনা উচিত আসছিল না। দেন আরো মাঝখানে অনেক কিছু হয়, আমি জানি না মাঝখানে কি কি হয়, অত কিছু মনে নাই, বোঝার একটা স্টোরি। বাট আমাকে যে কয়েকটা শব্দ আমাকে ট্রমাটাইজ করছে, আমার মানে আমাকে ছোট রাফিদকে ডিপ্রেশনে ফালাই দিছিল। আমার সেই কয়েকটা লাইনের কথা মনে আছে। তো তারপরে লাইনটা কিছু এরকম ছিল, তারপরে মাঝখানে অনেক কথাবার্তা হয়েছে, আমি কথা কিছু বুঝি নাই। তারপরে যে একটা লাইন আসছে, বলে যে তুমি কথা ঠিকই বলছো, আসলে পোলা কালারাই ভালো, কিন্তু মেয়ে আবার ধলা ভালো। মেয়ে কালো হইলে হবে না, মেয়ে কালো হইলে বহুত সমস্যা। এটা হয়তো অনেক রেসিস্ট কথাবার্তা এই জায়গায় চলতেছে। ভাই আমার এটা দোষ না, আমি জাস্ট ন্যারেটিং করতেছি, ঠিক আছে। ওরা যা বলতেছিল তা আমি বলতেছি, এখানে আমার কোনো পার্সোনাল কোনো ওপিনিয়ন নাই। তারপরে মাঝখানে একটু বেশি কনটেক্সট যায়, এবং কনটেক্সট যাওয়ার পর আমি জানতে পারি যে বিয়ের জন্য নাকি কালা পোলা ভালো, কিন্তু কালো মেয়ে ভালো না। আবার কালো কালো না, আবার সাদা পোলা ভালো না, কিন্তু সাদা মেয়ে ভালো। এখানে রেসিজম আর সেক্সিজমে খুব সুন্দর একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পারতেছি। আর তোমরা যারা আমার মতন ছোট রাফিদের মতন ওই একই বয়সের মানুষরা এখন যারা ভিডিও দেখতেছো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। স্কিন কালারের সাথে কার ফ্যামিলি কিরকম থাকবে এটা কোনো রিলেশন নাই। বয়সের সাথে একটা আছে, হ্যাঁ, বেশি বয়সে একটু ঝামেলা করে, কম বেশি হইলে বা ইকুয়াল হইলে দুই জায়গার ভিন্ন ভিন্ন ধরনের সমস্যা হয়। সেটা আলাদা কেস, সেটা এই জায়গার মধ্যে কোনো কাহিনী নেই, তো ওইসব আমি এনে ঢুকাই দিছি না।
তো আমার যে সেখানে আসতেছিল আই ডোন্ট নো কনটেক্সট কি, আমি জাস্ট ঘুম থেকে উঠছি, শুনছি কালো মানুষরা ভালো, তারপরে অনেক কথাবার্তা শুনছি যেটা আমাকে আরো বেশি সেলফ কনসিয়াস বানাই ফেলছিল, এবং লাস্ট পর্যন্ত শুনি যে আহ, মেয়েরা আসলে কালো পোলাই চায়, যেটা ওয়েল মানুষের প্রেফারেন্স, মানুষের কাছে ভিন্ন মানুষের ভিন্ন জিনিস পছন্দ হয়, আমি আমি জানি না ম্যান, এখানে আমার কোনো ওপিনিয়ন নাই। আমি জাস্ট ন্যারেটিং করলাম এই জিনিসপত্র। অ্যান্ড ম্যান এরপরে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, আমার জাস্ট ওই কটা শব্দই মনে আছে, কারণ আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে জাস্ট র্যান্ডমলি কটা শুনছি। আর আমাকে যে 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 আন্টিটা বলতো না যে তুমি মেয়ে হলেই ভালো হতো, এখন আমি বুঝছি এটা কনটেক্সটটা কোন কনটেক্সটে বলছে। আমার স্কিন কালার তুলনামূলক একটু সাদার মধ্যেই পড়ে, যার কারণে হয়তো আমাকে ধলা পোলা যেহেতু ভালো না, কালা কালা পোলা ভালো, আর কালা মেয়ে যেহেতু ভালো না, ধলা মেয়ে ভালো, তাই হয়তো আমি মেয়ে হইলে তো ভালো হতো, বাট আনফর্চুনেটলি আমি মেয়ে হই নাই। বাট আই এম লাকি, আমি লাকি যে এরকম মানুষের পাল্লা মধ্যে আমি পড়ি নাই, আল্লাহ জানে কি না কি হইতো। আম সেফ। হোপফুলি আমি আমেরিকাতে হই নাই, যদি আমি আমেরিকাতে জন্মগ্রহণ করতাম, আমি কনফার্ম শিওর আমার মাথার ভিতরে বলতো তুমি তুমি আসলে মনে মনে মেয়ে, তুমি দেখতে ছেলের মতো হতো, মনে মনে আসলে মেয়ে, এটা বইলা ছোটবেলা আমাকে ব্রেন ওয়াশ করে আমাকে ট্রান্সজেন্ডার বানাই দিত। আমি ভাগ্যিস আমেরিকাতে হয়নি, বাংলাদেশের মধ্যে হয়েছে, এসব কোনো কাহিনী জায়গা হয়নি। তো খুবই ছোট্ট একটা ট্রমাটাইজিং স্টোরি আমার, এতটুকুই ছিল। বাই।